ফ্ল্যাশব্যাক। শীতের মৌসুম কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর এই শীতের আমেজ বহুগুণে বাড়িয়ে দেয় কিন্তু নানা ধরনের পিঠা। আমরা অন্যান্য সিজনের তুলনায় শীতে কিন্তু পিঠাটা একটু বেশিই পছন্দ করি। আর যদি হয় দুধ চিতই তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবসময় তো আম্মুই আমাদের পিঠা বানিয়ে খাওয়ায়, কিন্তু এইবার আম্মু অনেক অসুস্থ থাকায় ভাবলাম এবারের পিঠা আমিই সবাইকে বানিয়ে খাওয়াবো। তো প্রথমে আমি বানিয়ে নিচ্ছি চিতই পিঠা। তো চিতই পিঠা তো সবাই কম বেশি বানাতে পারেন, তাই আর দেখালাম না। তো সাথে কিন্তু রান্না করছি দেশি মোরগ, একদম দেশীয় স্টাইলে। তো এগুলো দেখে কিন্তু আমার জিভে অলরেডি জল এসে পড়েছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকে আমি এইগুলোর সাথে অন্য আরেকটি জিনিস বানাবো, সেটা হচ্ছে দুধ চিতই। এই পিঠা কিন্তু কম বেশি অনেক মানুষেরই পছন্দ, আমার কিন্তু একটু বেশিই পছন্দ। তাই তো আমি আজকে এই দুধ চিতই রেডি করার জন্য দুধ নিয়ে নিয়েছি। তো এই দুধটা অনেকক্ষণ ধরে আমি জ্বালিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণে জ্বালানোর ফলে দুধ কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। দেন আমি এটার ভেতর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি আর কয়েকটা তেজপাতা। সবকিছু দেওয়ার পরে আরো কিছুক্ষণ আমি দুধটাকে সবকিছু দিয়ে জ্বালিয়ে নিব। এখানে কিন্তু যদি আমি নারকেল দিতাম তাহলে কিন্তু আরো বেশি মজা হতো, কিন্তু নারকেল দিতে পারছি না আজকে। নারকেল ছাড়াই আজকে আমি এই পিঠাটা বানাচ্ছি। গাইস, ফার্স্ট টাইম আমি এই পিঠা বানানোর ট্রাই করতেছি। সরি, পিঠা না, মানে দুধ চিতই যেটা, এটা আমি আগে কখনোই আমার নিজ হাতে বানাইনি। আম্মুই সবসময় বানিয়ে খাওয়াতো। তো আজকে আমি নিজ হাতে ট্রাই করতেছি, এখন কেমন হয় এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। তো ফুল ভিডিও দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকেন। তো আমি এক পাত্রে কিন্তু দুধটা সুন্দর করে জ্বালিয়ে নেবার পরে এখানে আমি খেজুর গুড় সুন্দর করে একটু ক্লিন করে দেন আমি এটাকে চুলায় জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে কিন্তু এটা আমি লিকুইড করে নিয়েছি খেজুর গুড়টাকে। তারপরে আমি এটাকে কিন্তু সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হবার পরে দুধের ভেতর ছেড়ে দেব। সো গাইস, পিঠা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখনই কিন্তু আমি একটা একটা করে সবগুলো পিঠা এই দুধের ভেতর ছেড়ে দিচ্ছি। এখন আমি যে গুড়টা জাল করে নিয়েছিলাম এটার উপর দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ গুড়টা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে অলরেডি এই পিঠাতে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পিঠা যখন হয়ে যাবে, বিশেষ করে সারা রাত ভেজার পরে সকাল সকাল কিন্তু এই পিঠা খেতে এত মজা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছিলাম গাইস, যার কারণে সবগুলো পিঠা অলরেডি খাওয়া শেষ। নিচের কয়েকটা পিঠা আমি পেয়েছিলাম, আর এটাই আমি এখন খাচ্ছি। পিঠাগুলো এত সুন্দর আর সফটভাবে ভিজে গিয়েছিল গাইস, যার কারণে কিন্তু পিঠাগুলো অলরেডি ভেঙে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।